এই পৃথিবীতে সবচেয়ে প্রথম সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম, সেটা ইসলাম। ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে এই ইসলামকে, এই দ্বীনকে পরিচিত করছেন, সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা। এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে? আলোর মুখ দেখলো। এই কথার দ্বারাই কোরআন নাজিল শুরু হইল। এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রাসূল। তাইলে ইকরা, পড়ো, পড়ুন। তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া। পড়তে তো নিষেধ না, পড়তে তো মানা না, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন? কোরআনকে ছেড়ে দেওয়া কেন? নামাজকে ছেড়ে দেওয়া কেন? আখিরাতকে ভুলে যাওয়া কেন? তাইলে এটা কি শিক্ষা হলো? কি শিখানো হইল? এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো, প্রত্যেকে, বাবারা, চাচারা, বয়স্করা, যে মুসলমান সে মূর্খ হইতে পারে না। কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোনো জাতের মুসলমান, এটা প্লাস্টিক, বাদ খাই না মুসলমান, ফালতু লোক, এটা আকামলা মানুষ। এটা করে কোনো জীবনের কোনো নিজের ধর্মের কোনো গুরুত্বই বোঝে নাই এ বেটা। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 বার বলছে এই পৃথিবীতে নবীজিকে, রাসূলকে আমি পাঠিয়েছি 1 নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত।